হ্যালো গাইজ, তো গা ছমছমে পরিবেশে আমরা আবার এলাম ভবানীপুর সিমেট্রির সাথে। আজকে পার্ক স্ট্রিট সিমেট্রি দেখবো। আমার দিদি এসছে, সুপর্ণা মুখার্জি। একটু বিকেল করেই আমরা এসেছি, তো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখানে গা ছমছমে পরিবেশে কেরমভাবে কাটালাম, তোমরাও পারলে একবার ঘুরে যাও তো, এবং জানিও কোনটা সবথেকে ভয়াবহ সিমেট্রি। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। সিমেট্রি নিয়ে কি বলবে, তুমি কিছু বলো। দারুণ জায়গা, গা ছমছমে ব্যাপার, দারুণ দারুণ, পুরো নস্টালজিক। 1767। তো এই জায়গাটা আমার মনে হয় তোমার ওই ভবানীপুরের থেকে অনেক বেশি। হ্যাঁ, অনেক ভালো, কেন অনেক প্রচুর মানে স্ট্রাকচারটাই মানে আলাদা ধরনের। যদি শীতকালের দিকে আসো খুব ভালো লাগবে, তো আসবে একবার অন্তত ঘুরে যাও। কন্টেন্ট জায়গা, শীতকালে দারুণ লাগবে।
এসব কালেক্ট করে রাখছি, একবারে আস্তে আস্তে করে পোস্ট করবো। পরকে নিয়ে চলে আসবে এখানে। কি হবে কথা, তোমার অভিজ্ঞতা তুমি শেয়ার করবে, ঠিক আছে? খাবার নিয়ে ঢুকে পড়বে, এটা খাবার নিয়ে ঢুকতে দেয় না, খাবার নিয়ে ঢুকতে দেয় না, এগুলো সব নোংরা করে রাখে না। আমি সেদিন এসেছিলাম, দেখি ওখানে সব কলেজের মেয়েগুলো বসে। ডিরোজিওর খবরটা দেখবে, চলো এদিকে নিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাবো। আচ্ছা কম লোক এসছে। আচ্ছা এটা যারা মাইনে টিকিট কাটছে সরকারি বোঝায় না? হ্যাঁ সরকার। ডিরোজিওর খবরটা ওইখানে। আমি তো পুরোপুরি বুঝতে পারলাম না, সময় দিলাম। ওইদিকে তোমার দেখতে হবে, ডিরোজিওর খবর খাওয়াটা ওইদিকে। এই দেখো একটার মধ্যে 3টে কবর তো। সমাধি, আমরা হিন্দুদের সমাধি কি করে হবে? সোজা দেখো বুঝতে পেরে যাবে। ডিরোজিওর কবর হচ্ছে ওইটা। চলো এগোনো যাক, চলো। যাকে বলো আমার সাথে এলে তো কেমন লাগছে সেটাকে বলো, শেয়ার করো। খুব ভালো লেগেছে। ঠিক আছে, বাড়িতে বলো, ভাইকে বলো এলাম একজন অচেনার সাথে। দেখো অচেনা পৃথিবীতে এসেছিলাম, সবাই ছিল অচেনা। এ তো কবিতা মনে হয়, কোনো একটা ভুলে গেছি, মনে পড়ছে না। হ্যাঁ অচেনা, সেটা ঠিক কথা। এবার এখন হয়ে গেছে কি বলতো মানুষকে বিশ্বাস করাটা। দিদাকে বলবে আবার পরে আসবো একদিন সময় করে, ঠিক আছে? তাড়াহুড়ো ছিল, সময় করে আসবো। এখন বাড়িতে তো বুঝতেই পারছো, বেরোই না, মাকে নিয়ে ফেসে যায়। তোমারও মা যেরকম, আমার মায়ের বয়স বেশি নয়, কিন্তু মা ওই রকম হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ডিরোজিও, ঠিক আছে, ঠিক আছে, ডিরোজিওর খবর। আমি তো এসেছিলাম যখন, আমি একবার অত স্পর্শ করেছি খবরটা, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। যাই হোক, কিন্তু ইতিহাস কিন্তু এগুলো থেকে যাবে, কিন্তু ইতিহাসের পাতায় কিন্তু মানুষ যেন ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে ডিরোজিওর কবরখানা। তো ভয় লাগছে না আমি যদি একটু অন্যদিকে চলে যাই? দেখো গা ছমছমা পরিবেশ। এত পুরনো 1767, বুঝতে পারছো? হ্যাঁ, কিছু জিনিস যত্ন করা হয় বলে এটা জিনিসগুলো এরকম লাগে, সুন্দর লাগে। খুব গরম পড়ে গেলে ভালো লাগবে না। চলো এই রাস্তা দিয়ে যাও, এটা দিয়ে। ইয়েস, এই যে এন্ট্রি। জিনিসগুলো দেখবে না, ওই যে সেটার জন্য আমি দেয়নি, তার জন্য তুমি নিজে দেয়, ঠিক আছে? ভূতের স্বপ্ন দেখলে তুমি দেয়, ঠিক আছে? বলে তো ভূত আছে, আমি জানি না একা যেতে পারবে এদিক দিয়ে? 30 বছর বয়সে মারা গেছে উইলিয়াম উডসওয়ার্থ। দুদিন বাদে দেখবে এখানে ফোন দোকান বন্ধ করে দেবে, এটা হবে আসতে আজ না কেন, এত বাড়ছে তো। এই দেখো কীর্তিকলা, এখানে কীর্তিকলা কোনো জায়গা বাদ দেয় না। বসলে বসো, এখানে খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ বসো না, বসতে কেউ বারণ করছে না। সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি আর কি, চোখ করে থাকো। এইটা হচ্ছে সব থেকে পুরনো, 1767। এটা দেখো প্রত্যেকটা দেওয়া আছে, জেমস মিলার, ঠিক আছে? কত সালে মারা গেছে না গেছে দেখো। এই এরকম তুমি কবরখানা তুমি পাবে না তোমার ওখানে। খুব সুন্দর লাগে। তোমার নামটা একটু বলো। সুপর্ণাদি, সুপর্ণাদি। তো এনাকে
চলো চলো চলো, এখানে সব কাপড়রা আছে ফাঁকা ফাঁকা জায়গা না, ফাঁকা ফাঁকা জায়গা না বলে তো করবে, হবে কি করে, আর কি করে মুশকিল। এই পার্ক স্ট্রিট কবরখানা নিয়ে না আমার মানে সোশ্যাল মিডিয়াতে দেখো প্রত্যেকটা জায়গায় দেখো লোক আছে 26 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে, দেখেছো প্রত্যেকের নাম দেওয়া আছে, ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে সব কবরখানা আছে। তোমার ওই যে কবরখানাতে নিয়ে গেল নামটা কি ছিল জানো? ভবানীপুরের থেকে ওটা পুরোনো, ওটা 1907, এটা হচ্ছে 1767। হ্যাঁ 1707। এটা সবসময় যদি শীতকালের দিকে আসতে প্রচুর ভিড়। ক্যাপ্টেন ডাব্লিউ মেকআপ 1741-1805। আমি আসি তো, কোন দিকে যাবে বলো? তুই এদিকে বলবে, এদিকে 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 চলো। হ্যাঁ গা ছমছম ব্যাপার হচ্ছে ব্যাপার, ভূত আছে এখানে। হ্যাঁ